নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিস্টার এজে ব্লগার। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ ভারতীয় জাদুঘর। আর আপনারা যদি এই মিউজিয়ামে আসতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আসবেন এবং এখানে টাইমিং কী আছে, সম্পূর্ণটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইন্ডিয়ান মিউজিয়াম হলো ভারতের সবথেকে পুরানো মিউজিয়াম, যা সবাই ভারতীয় জাদুঘর নামেও জানে। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর। সারা ভারতবর্ষের প্রাগৈতিহাসিক জিনিসপত্র রাখা আছে এই জাদুঘরে। চলো তাহলে এই মিউজিয়ামে প্রবেশ করার আগে টিকিটটি কেটে নেওয়া যাক। এই টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত, আর মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর প্রতি সোমবার মিউজিয়ামটি সম্পূর্ণ বন্ধ থাকে। চলুন তাহলে এবার টিকিট প্রাইসটি জেনে নেওয়া যাক। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিট প্রাইস 75 টাকা, চাইল্ডদের জন্য 20 টাকা এবং বিদেশিদের জন্য 500 টাকা। আর যারা মোবাইল ক্যামেরা দিয়ে ফটো তুলতে চান তাদের জন্য 59 টাকা এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুললে 118 টাকা লাগে। এবং যদি কেউ ভিডিওগ্রাফি করতে চান তাহলে 5,900 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে নেওয়ার পর আপনারা মিউজিয়ামের ডান দিকে চলে যাবেন লাগেজ কাউন্টারের দিকে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনার ব্যাগটি জমা দিয়ে এবং টোকেন নিয়ে মিউজিয়ামে প্রবেশ করুন। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। শিয়ালদা ও হাওড়ার দিক থেকে আসলে বাসে করেই এই ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে নামতে পারবেন। এবং যারা মেট্রো করে আসবেন তাদের জন্য বলে রাখি, আপনারা আপনাদের নিয়ারেস্ট যে কোনো মেট্রো স্টেশন থেকে পার্ক স্ট্রিটে নামবেন এবং 1 নম্বর গেট থেকে বেরিয়েই 2 মিনিট হেঁটে এসেই এই মিউজিয়ামের সামনে চলে আসবেন। এই ইন্ডিয়ান মিউজিয়ামটি 2টি ফ্লোরে বিভক্ত। 2টো ফ্লোরেই রয়েছে অসংখ্য গ্যালারি। চলুন তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত গ্যালারিটি ঘুরিয়ে দেখাই। আমরা ভিতরে প্রবেশ করেই প্রথমেই যাব গান্ধার গ্যালারিতে। এখানে রয়েছে বড় ছোট বিভিন্ন সাইজের বুদ্ধের মূর্তি, যেগুলি সংগ্রহ করা হয়েছে সেই গান্ধার অঞ্চল থেকে। এই গ্যালারিটি দেখে নেওয়ার পরে সামনে এগিয়ে আসলেই দেখতে পাবো মুদ্রা গ্যালারি। এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ঐতিহাসিক সভ্যতার তাদের সময়ে কী মুদ্রা ব্যবহার করা হতো এবং তা আস্তে আস্তে কিভাবে বিবর্তন হয়েছে, এই সম্পূর্ণ ব্যাপারটি এখানেই তুলে ধরা হয়েছে। এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বিভিন্ন সাম্রাজ্যের। দেখতে পাবো মুঘল আমলের মুদ্রা, সুলতানি যুগের মুদ্রা ও ইংরেজ আমলের মুদ্রা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবার আমরা ঢুকবো আর্কিওলজি গ্যালারিতে। এখানে আমরা দেখতে পাবো সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন স্থাপত্য সংরক্ষণ করে রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই রয়েছে নানান দেবদেবীর মূর্তি, যার মধ্যে চোখে পড়বে 400 বছরের পুরানো মহিষাসুর মর্দিনীর মূর্তি। এত সুন্দরভাবে পাথরের উপর কারুকার্য করে এই মূর্তিগুলি বানানো হয়েছে, আপনাদেরকে দেখে মনেই হবে না এগুলো পাথরের তৈরি মূর্তি। এবার আমি ঢুকবো পাথর ও খনিজ বিভাগে। এই গ্যালারির মধ্যে রাখা হয়েছে অসংখ্য পাথর ও খনিজ পদার্থ। এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রাগৈতিহাসিক পাথর এবং খনিজ নিয়ে এসে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে প্রতিটি খনিজের নিচে লেখা আছে সেই খনিজের সম্পূর্ণ বিবরণ। এরপর আমরা প্রবেশ করব হিউম্যান ইভলিউশন গ্যালারিতে। এখানে আসলেই
আমরা দেখব মানুষের কিভাবে বিবর্তন হয়েছে। একটি মানুষ সেই প্রাচীনকালে কী অবস্থায় ছিল এবং বর্তমানে কী অবস্থায় আছে তার সম্পূর্ণ বিবরণটি এখানে বর্ণনা করা হয়েছে। এখানে দেখব সেই প্রাচীন যুগ থেকে মানুষ কিভাবে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াতে শিখেছে এবং মানুষের সেই প্রাচীন যুগের মাথার কঙ্কাল এবং বর্তমান যুগের মাথার কঙ্কাল এবং বর্তমান সময়ের জিওলজিক্যাল টাইম স্কেল এখানে সম্পূর্ণ মডেলের মাধ্যমে বোঝানো হয়েছে। এখন আমরা ঢুকবো জিওলজিক্যাল গ্যালারিতে। এটি এমন একটি গ্যালারি যেখানে এলে বাচ্চা থেকে বড়দের সবারই ভালো লাগবে, কারণ এই গ্যালারিতেই রয়েছে মানুষ থেকে শুরু করে অসংখ্য জীবজন্তুদের কঙ্কাল, যাদের মধ্যে আছে হাতি, তিমি মাছ, ডাইনোসর ও জিরাফ। এদের কঙ্কালকে কাঁচের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এখানে আরও সমস্ত জীবজন্তুদের কেমিক্যাল দ্বারা স্ট্যাক করে রাখা হয়েছে। আর নিচেই লেখা আছে সেই জীবজন্তুদের সম্পর্কে সমস্ত তথ্য। এরপর আমরা বেরিয়ে যাব বাইরে এবং আপনারা কিছুক্ষণের জন্য এই সম্পূর্ণ বিল্ডিংটি একটু উপভোগ করুন। খুব সুন্দর লাগবে এখানে এবং সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা যাব উপরের ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠতেই দেখতে পাবেন সিঁড়ির মাঝখানে একটি বড় অশোক স্তম্ভ রাখা আছে। এখানেও অনেকে ফটো তোলেন দাঁড়িয়ে এবং সম্পূর্ণ অশোক স্তম্ভটি পাথর দিয়ে তৈরি। উপরে উঠেই আমরা প্রথম দেখব জিওলজিক্যাল পাখি এবং মাছের গ্যালারি। এই গ্যালারিতে আসলে দেখতে পাবেন ভারতবর্ষের সমস্ত পাখি। বিভিন্ন স্যাম্পল মডেলের মধ্যে দেখানো হয়েছে কোন পরিবেশে পাখি কিভাবে বসবাস করে এবং কোন পরিবেশের কি মাছ বসবাস করে। এই বিভাগে আপনারা দেখতে পাবেন কয়েকটি বিরাট বড় কচ্ছপ এবং খাঁড়ির কুমির রাখা হয়েছে এবং আরও দেখবেন এই কুমিরের পেট থেকে 7.2 কিলোগ্রাম গহনা উদ্ধার করা হয়েছে, সেগুলো এখানে রাখা আছে এবং অনেক ধরনের সাপও এই কক্ষে স্টক করে সংরক্ষণ করে রাখা হয়েছে। তা সম্পূর্ণ গ্যালারিতে ঘুরে ঘুরে দেখতে পাবেন। এই গ্যালারিটি ঘুরে দেখতে আপনাদের বেশ কিছুটা সময় লাগবে। তারপর কিছুটা সামনে এগিয়ে গিয়েই আমরা দেখতে পাবো বয়নশিল্প গ্যালারি। এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে ভারতের বিভিন্ন জায়গা থেকে সংরক্ষিত সমস্ত কাপড়, যার মধ্যে আছে বিভিন্ন তাঁত শিল্পের ও সিল্কের, জামদানির আরও প্রভৃতি শিল্পের কারুকার্য। এবং এই গ্যালারির আরেকটি পাশে আছে চারুকলা গ্যালারি। এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ঐতিহাসিক রাজরাজারা তাদের ব্যবহার করা জিনিসপত্র রয়েছে, টেরাকোটার মা দুর্গা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি। এবং আরও আছে সেই সময়কার রাজরাজারা তাদের নিজেদের ঘর সাজানোর জন্য যে শৌখিন জিনিসপত্রগুলি রাখত
এই সব জিনিসপত্র দেখলেই বোঝা যায় তখনকার সময়ে রাজরাজারা কত শৌখিন ছিলেন এবং কত সুন্দরভাবে তাদের নিজেদের রাজকক্ষ সাজিয়ে রাখতেন। এই কক্ষের পাশেই আছে একটি চিত্রকলা কক্ষ, যেখানে সাজিয়ে রাখা আছে সেই প্রাচীনকাল থেকে খ্যাতি পাওয়া বিভিন্ন হাতের আঁকা ছবি। এছাড়াও আরও কিছু গ্যালারি আছে যেগুলি সম্পূর্ণ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তাই সেগুলি আর আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও ইন্ডিয়ান মিউজিয়াম। তো এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।